নমস্কার, উমানন্দ শাস্ত্রী। 2026 ওয়েলকাম। সকলকে সকলের বছরটা ভালো যাক, আনন্দে কাটুক এই কামনা করি। আজ রাশিচক্রের আলোচ্য বিষয় বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকাদের 2026 কেমন যাবে। রাশিচক্রের দ্বিতীয় রাশি শুক্র একটা এই ঘরের অধিপতি গ্রহ এবং রাশিচক্রের এই দ্বিতীয় স্থান তার একটা বড় ভূমিকা আছে। রাশিচক্রের দ্বিতীয় রাশি হিসাবে 2026 বৃষ রাশির জাতক জাতিকাদের কেমন যেতে পারে বা কী করবেন। প্রথমেই রাশি যারা শিক্ষানবিশ বৃষ রাশির জাতক জাতিকা 2026 আপনাদের পড়াশোনার মান কিছুটা হলেও দুর্বল হবে, কিছুটা হলেও দুর্বল হয়ে পড়বে। আপনাদেরকে অনেকটা বেশি এফোর্ট দিতে হবে পড়াশোনার দিকে, আপনাদের চিন্তা ভাবনাটাকে পরিবর্তন করতে হবে, কিন্তু রেজাল্ট ভালো হবার সম্ভাবনা আছে। রেজাল্ট ভালো হতেই হবে এই 2026 বৃষ রাশির জাতক জাতিকাদের। পড়াশোনার দিকটা অতএব আমি ভালো বলেই মনে করছি। এরপরে আসি প্রেম সংক্রান্ত বা বিবাহ সংক্রান্ত বিষয়ে বৃষ রাশির জাতক জাতিকারা এই বছরে আপনারা কিন্তু সাকসেস পাবেনই। যারা প্রেম করছেন, প্রেমের সম্পর্কে রিলেশনে আছেন, তারা এই বছরে সাকসেস হবেন। কোনো রকম কোনো দ্বিধাবোধ নেই। দাম্পত্য জীবনেও একটা সুখ শান্তির প্রভাব অনুভব করা যাবে, কিন্তু যেটা হবে সেটা হলো যে অর্থ নিয়ে একটা দাম্পত্য বিষয়ে একটা ছোটোখাটো হলেও একটা অশান্তি দেখা দিতে পারে। চাকরিজীবীরা এই বছরে কিছু অর্থ সঞ্চয় করতে পারবেন, কিন্তু যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে বলবো কিছুটা একটা অসুবিধা বোধ আসতে পারে, মানে কানেকশান কিছুটা দুর্বল হয়ে যেতে পারে। আপনাদের ব্যবসার দিকটা নতুন কিছু চিন্তা ভাবনার বিষয়ে নিয়ে চলতে হবে। সঞ্চয়ের ক্ষেত্রে অনেক বেশি আপনাকে চিন্তা ভাবনাটাকে পরিবর্তন করে তবে সঞ্চয় করতে হবে। সঞ্চয়ের দিকটা দুর্বল বলেই আমি মনে করছি। ওভারঅল বলতে গেলে বৃষ রাশির জাতক বা জাতিকাদের খুব একটা খারাপ সময় বলা যাবে না 2026। মেন্টাল দিকটাকে যদি ঠিক রাখতে পারেন, পেটের রোগে একটা গণ্ডগোল দেখা দিতে পারে। যারা বিশেষ করে লিভার সংক্রান্ত রোগে আক্রান্ত, তারা এই বছরে 2026 বৃষ রাশির জাতক জাতিকারা একটু সচেতন হতে হবে। দেখবেন তাহলে আপনার শরীর স্বাস্থ্য ঠিক থাকবে। যদি পারেন বৃষ রাশির জাতক জাতিকারা খাদ্যের বিষয়ে ফাস্টফুড খাবারটাকে একটু দূরে রেখে এগিয়ে চলাটাই ঠিক বলে আমি মনে করছি। বৃষ রাশির জাতক বা জাতিকারা এই বছরে সংসার জীবনে যারা সমস্ত কিছুকে নিয়ে এগিয়ে চলেন তাদেরকে বলবো এই বছরে আপনারা করলে আপনার রাশিচক্রে সুপ্রভাব অনুভব করতে পারেন। এই বছরে আপনারা যে কোনো হনুমান মন্দিরে গিয়ে মঙ্গলবার দিন করে পূজা দান করুন, পূজা দিয়ে থাকুন, হনুমান মন্দিরে পূজা দিন। এতে শুভ ফল আপনার মধ্যে প্রাপ্তি হতে পারে। অতএব বৃষ রাশির জাতক জাতিকারা খুব একটা খারাপ সময় বলে আমি মনে করছি না। এরপরে নিজের জন্মছক বিচার করা তো প্রয়োজন আছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।